সামান্য কিছু যেটা ওইটা আপনি অন্যান্য বাইক থেকেও পাইবেন, যেমন এমটি আছে, 4B আছে, ওগুলো থেকেও আপনি ওই হর্নের 2.0 যে পারফরমেন্স বা যে পাওয়ারটা ওই সব বাইক থেকেও আপনি নিতে পারবেন। বাট কথা হইতেছে আজকে হায়ার সিসি নিয়ে কিছু ভুল ধারণা এবং কিছু সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে থাকেন, সবাই শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা স্কিপ করেন না। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যা বলতেছিলাম হায়ার সিসি, তো হায়ার সিসি নিয়ে একটা ভুল ধারণা সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে ওটা হইতেছে যত সিসি বেশি তত স্পিড বেশি। এটা মানে অনেকেই বলে, ইভেন আমার পরিচিত একজনে বলছে যে আপনার 250 সিসি তো মিনিমাম 250 পর্যন্ত যাইব, 150 সিসি যেহেতু 150 পর্যন্ত যায়, যেমন আপনার GSX-R আছে, R15 আছে, এগুলো আপনার ম্যাক্সিমাম বাইকই 150 হিট করতে পারে। আর GSX-Rটা না বললাম ওটা তো আরও বেশি যায়। তো আমারই পরিচিত একজন যে বললাম উনি ভাবতেছে যে 250 সিসি মানে 250 স্পিড যাইব, মানে 250 পর্যন্ত যাইব টপ। বাট এটা হচ্ছে একটা ভুল ধারণা। সিসি বেশি মানে যে আপনার স্পিড বেশি এরকম কিছু না। এক কথা হইতেছে আপনার সিসি বেশি মানে পাওয়ার বেশি, বুঝছেন? এবং এই পাওয়ারটা আপনার কখন কাজে লাগবে? আপনার ইনিশিয়াল পিক আপের সময়, রেডি পিক আপের সময়, এবং আপনার ইঞ্জিনে অত একটা প্রেশার পড়বো না, বুঝছেন? তো ওটা আপনার রেডি পিক আপে এবং ইঞ্জিন অনেক স্মুথ থাকবো। এগুলো হইতেছে আপনার সিসি বেশি হইলে আপনার বেনিফিট। এবং যেগুলা সিসি বেশি হ্যাঁ সামান্য কিছু স্পিড বাড়ে, এমন না যে আপনার স্পিড একবারেই বাড়ে না, সামান্য বাড়ে, বাট মানুষ যেরকম ভাবে অতটাও না। মূলত আপনার সিসি বেশি হইলে আপনার ইঞ্জিনে শক্তি দেয় বেশি, তো যে কারণে আপনার রেডি পিক আপটা ভালো পাওয়া যায়। যেমন সাপোজ আপনার 150 সিসির গাড়ি আপনার 150 পর্যন্ত যাইব, আবার 250 বলেন 300 বলেন ওগুলো আপনার 150 পর্যন্ত যাইব। কিন্তু যেগুলা সিসি বেশি ওগুলো আপনার 150 পর্যন্ত যাইতে যতটুকু সময় নিব বা যতটা ফাস্ট স্পিড উঠবো একটা 150 সিসির বাইক ততটা ফাস্ট স্পিড উঠবো না। যেমন আপনার সাপোজ দেখাই দেই, যেমন R15 যদি আপনার 10 সেকেন্ডে টপ, মানে টপ বলতে 10 সেকেন্ডে 100 তুলতে পারে, তাইলে আপনার যেগুলো 250 সিসি ওইটা আরও কিছুটা কম সময় নিব। এবং যেটার সিসি আরও বেশি, যেমন 400, 600 বা 1000, ওগুলো আপনার সময় আরও কম নিব 100 তুলতে। তো সিসি বেশি হইলে আপনার ইঞ্জিনের উপর প্রেশার কম পড়ে এবং আপনার গতিটা অনেক তাড়াতাড়ি ওঠে এবং আপনার রাইডিংটা অনেক স্মুথ হয়। ইঞ্জিনের আর কি আপনার লাইফ টাইমটা বাড়ে, বুঝছেন? যেমন আপনার সিসি বেশি হলে আপনার লং রাইড দিতে পারবেন এবং ইজিলি আপনি অনেক কিলোমিটার একসাথে চালাইতে পারবেন, আপনার ইঞ্জিনও তো কোনো প্রেশার পড়বে না। বাট একটা 150 সিসির বাইক যদি আপনি রেস্ট না দিয়া টানা চালাইতেই থাকেন, ওটা দেখা যায় আপনার ইঞ্জিনে প্রেশার পড়ব, অনেক সময় ইঞ্জিন সিজ করে বা আপনার গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে যায়, পাওয়ার লস করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাট হায়ার সিসি বা আপনার যেগুলার সিসি একটু বেশি ওগুলাতে আপনি এই সমস্যা ফেস করবেন না। যেমন আমার সামনে বাস যাইতেছে, ট্রাক যাইতেছে, এক একটা আপনার 1000-এর উপর, 5000, 6000, 1600 সিসি। যেমন আপনার এই যে টয়োটা গাড়িগুলো এগুলো 1500 সিসি, 2200 সিসি আছে, 3500 সিসি আছে। বাট এগুলা কিন্তু 3500 সিসি থেকে যে আপনার 35 স্পিড যাইব এরকম কিছু না। আপনার সিসিটা আসলে মূলত আপনার ইঞ্জিনের পাওয়ারটা বৃদ্ধি করে। তো সিসি বেশি মানে স্পিড বেশি, এটা নিয়ে আমাদের যে ভুল ধারণাটা ওটা সম্পর্কে কিছু কথা বললাম। আসলে মূলত যারা বাইক সম্পর্কে কিছুটা ধারণা রাখে এবং যারা বাইক রাইড করে তারা এই বিষয়টা জানে, বাট যাদের বাইক সম্পর্কে অত একটা আইডিয়া নাই বা তারা অত একটা রাইড করে না, তাদের ক্ষেত্রে মূলত এই ভুল ধারণাটা বেশি থাকে যে সিসি বেশি মানে স্পিড বেশি। তো মূলত এরকম কিছু না। তো সংক্ষেপে আপনাদের বুঝাই দিলাম যে আপনার সিসি বেশি মানে ইঞ্জিনে বেশি শক্তি উৎপাদন করবে এবং আপনার রাইডিংটা অনেক স্মুথ হইব। এছাড়া যে আপনি আহামরিও তো একটা স্পিড বাড়বো এরকম কিছু না। হ্যাঁ স্পিড বাড়ে, কিছুটা বাড়ে, বাট একটা 150 সিসি এবং 300 সিসি, মূলত 150 সিসি বাইরে গেল, যেহেতু 150 সিসি আর 300 সিসির ক্ষেত্রে আপনার অলমোস্ট সিসি ডাবল হয়ে গেল, বাট স্পিড ডাবল হইব না, স্পিড স্লাইটলি কিছুটা বাড়বো। বাট আপনি রেডি পিক আপে বহুত তফাৎ অনুভব করবেন রেডি পিক আপে। এবং আপনার গাড়ি যখন সাপোজ আপনার 150 সিসির গাড়ি যদি আপনি টপ তোলেন তাহলে দেখবেন ইঞ্জিনের জান বার হয়ে যাইতেছে,
বাট একটা হায়ার সিসি বা ওটার থেকে বেশি সিসির গাড়ির আপনার কখনো এরকম ফিল হইব না যে ইঞ্জিনের জান বের হয়ে যেতেছে। তো মোটামুটি এই কথাগুলোর মধ্যে আপনারা একটা আইডিয়া পাইছেন যে সিসি বেশি মানে আপনার কোন দিক দিয়ে আপনি একটু উপকৃত হইবেন। বাট এখন আসা যাক যে সিসি বেশি মানে আপনি কোন দিক দিয়ে লস খাইবেন, বুঝছেন? তো যারা মাইলেজের চিন্তা করেন তারা হায়ার সিসি থেকে একটু হতাশ হইবেন, কারণ সিসি বেশি মানে আপনার ইঞ্জিনে বেশি শক্তি উৎপাদন করতেছে এবং আপনার ইঞ্জিনে তেলটা বেশি খাইতেছে। তো মাইলেজটা একটু কম পাইবেন সিসি বেশি থাকলে, মাইলেজটা একটু কম্প্রোমাইজ করতে হইব। যদি আপনি রাইডের কথা চিন্তা করেন তাহলে আপনার সিসিটা কম্প্রোমাইজ করতে হইব। আর যদি আপনি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে আপনার অবশ্যই 150 সিসিতে থাকা দরকার, হায়ার সিসিতে না যাওয়াটাই বেটার যদি আপনি মাইলেজের চিন্তা করেন। কারণ আমি জিক্সার 150 থেকে যে মাইলেজটা পাইতেছি, আমি যদি জিক্সার 250 সিসি কিনি ওটা থেকে আমি ওই মাইলেজটা পাবো না। এবং আমি সিসি যদি আরেকটু আপগ্রেড করি তাহলে আমার মাইলেজটা আরও কিছুটা কমে যাব। তো মাইলেজটার ক্ষেত্রে আপনার একটু হতাশ হইবেন, কারণ 150 সিসির মতো তার এরকম মাইলেজ পাইবেন না। বাট পাওয়ার আপনি কোনো মতেই কম অনুভব করবেন না। পাওয়ারের দিক দিয়ে আপনি মোটামুটি না ভালোই সন্তুষ্ট থাকবেন, রাইড করে মজা পাইবেন। আপনার ব্রেকিং কন্ট্রোল আপনি যেটাই বলেন ওইটা আরও বেটার পাইবেন। বাট মাইলেজটা অবশ্যই কম পাইবেন। কিন্তু আমার মতে আপনার মাইলেজটা কম্প্রোমাইজ করে একটু হায়ার সিসিতে আপনার শিফট করাটা প্রয়োজন, কারণ দেখা যায় হাইওয়ে রাইডের মধ্যে আপনার ইনিশিয়াল একটা পাওয়ার প্রয়োজন পড়ে। 150 সিসির যেগুলো প্রিমিয়াম স্পোর্টস বাইক আছে বাংলাদেশে, ওগুলা নিয়ে অতটা প্যারা খাইতে না হইলেও হাইওয়েতে আপনার এই কমিউটার টাইপের বা নেকেড স্পোর্টস বাইক যেগুলো আছে এগুলাতে মোটামুটি একটু প্যারা খাওয়া লাগে। অতটা না, আপনি যদি একটু রাফ চালাইতে যান বা অনেক সময় দেখা যায় আপনার রেডি পিক আপে যখন আপনার আশেপাশের গাড়িগুলো একটু স্পিডে থাকে এবং আপনি একটু স্পিডে থাকেন, তখন দেখা যায় আপনার ওভারটেকের সময় একটু প্যারা খাওয়া লাগে। বাট হায়ার সিসিতে এরকম না, হায়ার সিসিতে আমরা থটল দেওয়া মাত্রই গাড়ি বলবো যে ওস্তাদ আমি আছি, তো থটল দিবেন আর সাথে সাথে রেসপন্স পাইবেন। আর পাওয়ারের কথা নাই বললাম। তো মূলত আপনার যারা হায়ার সিসি কিনতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতাছি, আপনারা হায়ার সিসি মানে যে আহামরি বেশি স্পিড পাইবেন এইরকম না। এবং ইভেন বাংলাদেশে যে কটা হায়ার সিসি ঢুকতেছে ওগুলার ম্যাক্সিমামের স্পিডই আপনি অ্যারাউন্ড GSX-R এর আশেপাশে পাইবেন। এবং কিছু বাইক তো আপনার GSX-R কি মানে 4B'র ধারে কাছেও যাইতে পারবো না। যেমন আপনার হর্নেট 2.0 যেটা বের হয়েছে, এটা আপনার 2.0 184 সিসি, বাট ওই রকম আহামরি কোনো পাইবেন না যে আপনি হায়ার সিসির একটা ফিল যে ভাবতেছেন যে 2.0 মানে একটা হায়ার সিসির ফিল পাবো 184 সিসি, ওই রকম কিছু পাইবেন না। সামান্য কিছু, বুঝছেন, সামান্য কিছু যেটা ওইটা আপনি অন্যান্য বাইক থেকেও পাইবেন। যেমন MT আছে, 4B আছে, ওগুলো থেকেও আপনি ওই হর্নের 2.0 যে পারফরমেন্স বা যে পাওয়ারটা ওই সব বাইক থেকেও আপনি নিতে পারবেন, বুঝছেন। আপনার যদি পাওয়ারটা বেশি প্রয়োজন পড়ে তাইলে আপনি পালসার N250 আছে, ওইটা আছে আপনার নতুন জিক্সার 250 বের হয়েছে, তারপর CF মোটো আছে, এগুলা যাইতে পারেন। এগুলাতে আপনি ভালো পাওয়ার পাইবেন, বুঝছেন। টপে যাই আপনার GSX-R এর মতো বা GSX-R থেকে কিছুটা কম পাইলেও আপনি ইনিশিয়াল যে রেডি পিক আপটা পাইবেন ওটা আপনি GSX-R বলেন বা রিসেন্টলি 150 সিসির মধ্যে যতগুলা প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে সবগুলার থেকে বেশি পাইবেন, এটা নিঃসন্দেহে।